৫ বছর বয়স থেকে আমি মায়ের দায়িত্ব পালন করা শুরু করেছি। আমার ভাই আমার ৫ বছরের ছোট। আমার ভাইয়ের জন্মের সময় মা মারা যায়। আমার বাবা খুব ভেঙে পড়েছিলেন। ২ সন্তান নিয়ে কিভাবে তিনি চলবেন, কিভাবে আমাদেরকে বড় করবেন এই টেনশন বাবাকে প্রতিনিয়ত কুরে খাচ্ছিল। তারপর আমার দাদা-দাদি ঠিক করলেন বাবার আরেকটি নতুন বিয়ে দিবেন। কিন্তু বাবা রাজি ছিল না। আমার বাবা প্রতিনিয়ত বলতেন, "আমি চাই না আমার ছেলেমেয়েরা সৎ মায়ের কাছে বড় হোক। সৎ মায়ের সংসারে ছেলেমেয়েরা কখনোই নিজের মন মতো করে চলতে পারবে না।" মাঝে বিয়ের কথা তুলে দাদি বাবার সাথে রাগ করে আমার ভাইয়ের কাছে আসতো না। ভাই খাওয়ার জন্য অনেক কান্না করতো। তারপর আমার দাদি বলতো, "তোর বাবাকে বল নতুন মা নিয়ে আসতে। তোর ভাইকে সেই খাওয়াবে।" আমার ভাই বাজারে কেনা যে দুধটা পাওয়া যেত সেটা খেত। দাদি কিভাবে বানাতো আমি দেখতাম। তাই মাঝে যখন দাদি আমাদের ঘরে আসতো না, তখন আমি চেষ্টা করতাম ভাইকে নিজে বানিয়ে খাওয়ানোর জন্য। কিন্তু ৫ বছর বয়সে ওটা আমার দ্বারা হতো না। তখন বাবা নিজে বানিয়ে ভাইকে খাওয়ানোর চেষ্টা করতো। কোনোদিন পারতো, কোনোদিন পারতো না। দাদির চাপে পড়ে বাবা বিয়ের জন্য রাজি হলো। বিয়ের প্রথম ১ বছর সৎমা আমাকে এবং আমার ভাইকে খুবই ভালোবাসতেন। দেখতাম আমার ভাইকে তিনি নিজের হাতে যত্ন করতেন, খাওয়াতেন। আমার ভাইয়ের সবকিছু তিনি করতেন। কিন্তু ১ বছর পর থেকে তিনি আমার ভাইকে অবহেলা করতেন। আমার সাথে তত একটা বেশি ভালো করে কথা বলতেন না। আমার ভাই যখন পটি করতেন তখন তিনি পরিষ্কার করতে চাইতেন না। আমাকে বলতেন পরিষ্কার করার জন্য। কিন্তু যখন বাবা ঘরে থাকতো তখন তিনি পরিষ্কার করতেন। বাবা যখন ঘরে থাকতো না তখন আমার হাতে তিনি পরিষ্কার করাতেন। আমি যতটুকু পারতাম ততটুকু করতাম। দিন তার অবহেলা বাড়তে শুরু করলো। তার অবহেলার কারণে আমার ভাই খুব অসুস্থ হয়ে পড়লো। এ নিয়ে বাবা ঘরে অনেক ঝামেলা করেছিল। তখন আমার বাবা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমার সৎমা আমাকে ধরে অনেক মেরেছিল। তার ধারণা আমি বাবার কাছে উল্টাপাল্টা বলে তাকে বকা শুনিয়েছি। ততদিনে আমার দাদি বুঝতে পেরেছিলেন তিনি দেখে শুনে আমাদের জন্য ভালো মা আনতে পারেননি। আমার দাদি আমাদেরকে আগলিয়ে রাখার চেষ্টা করতেন আর আমি আমার ভাইকে আগলানোর চেষ্টা করতাম। যতটুকু পারতাম মায়ের দায়িত্ব পালন করতাম। আমার ভাইকে আমি কষ্ট পেতে দেখতে পারতাম না। আমার ভাইকে সবসময় আমি যত্ন করার চেষ্টা করতাম। সে বয়সে আমার নিজেরও যত্নের প্রয়োজন ছিল, কিন্তু তাও মা যখন ছিল না আমি আমার ভাইয়ের মা হওয়ার চেষ্টা করতাম। আস্তে আমরা ২ ভাই বোন বড় হতে শুরু করলাম। যখন আমার ভাইয়ের ৫ বছর তখন আমার সৎমা ঘরের মধ্যে অনেক ঝামেলা করেছিলেন একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমার বাবা কোনো মতেই বাচ্চা নিতে রাজি হচ্ছিলেন না। সেই দোষটাও সৎমা আমাদের উপর চাপিয়ে দিলেন। আমাদের জন্য নাকি তার সংসার বড় হচ্ছে না, বাবা তাকে ভালোবাসছেন না, শুধু আমাদের কথা চিন্তা করছেন, তার কথা চিন্তা করছেন না। এই নিয়ে তিনি অনেক ঝামেলা করেছিলেন। সেদিনও আমাকে অনেক বকাবকি গালাগালি করেছিলেন। ততদিন আমার গায়ে তিনি আর হাত দিতেন না, কারণ তিনি যদি আমার গায়ে হাত তুলতেন তাহলে দাদি বাবার কাছে বলে দিতেন আর তার ঘরে আবার নতুন করে অশান্তি হতো। সেই অশান্তির ভয়ে তিনি ততদিনে আমার গায়ে কিংবা আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার সাহস পেতেন না, কিন্তু বকাঝকা করতেন। আস্তে আমার সৎমা বুঝতে পারছিলেন এই সংসারে থাকলে তার কোনোদিন সন্তান হবে না। তাই তিনি আমার বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে ডিভোর্স দিয়ে আমার বাবাকে চলে গেলেন। আমার দাদিও তার ভুল বুঝতে পেরেছিলেন, তাই তার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার বাবাকে আর বিয়ের জন্য তিনি চাপ দেননি। আমাদেরকে নিয়ে আমার বাবা বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজকে অনেকটা বছর কেটে গেছে সেই সব দিনের। আজকে আমার বিয়ে। বাবার ভাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, তাই পরের বাড়িতে যেতে হবে। আপনজনদেরকে ছেড়ে অন্যের সংসারের দায়ভার নিজের কাঁধে নিতে হবে। যেই ভাইকে ছোটবেলা থেকে মানুষ করেছি তাকে ছেড়ে অন্যের সংসারে চলে যেতে হবে। এটাই হয়তো মেয়েদের জীবন।